কি ভালো লাগে বলতো? দৌড়তে। মিনুর যা যোগ্যতা আছে তাতে তো দৌড়ে ও মিনু হিসেবেই পরিচিতি পেতে পারে। টেস্ট লেভেলের সিলেকশন রাউন্ডটা অনেক বড় ব্যাপার। আপনার টপ 3 রানারের সাথে ওকে একবার কম্পিট করিয়ে দেখুন। আমি থাকতে আজ কিছুতেই অন্য কেউ মাঠে নামবে না। দরকার হলে এবার প্রাণে উড়িয়ে দেব। তোমাকে ছাড়া তো আমি শহরে কারোকেই চিনি না, তাই মিনুকে তোমার কাছেই নিয়ে এলাম। এবার তুমি ওর জন্য একটা কাজের ব্যবস্থা করো। আমি আমি কি কাজের ব্যবস্থা করব বলো তো? তাও এইটুকু একটা মেয়ে, ওর তো এখন পড়াশোনা করার বয়স। ওকে দিয়ে কাজ করানোর কোনো প্রশ্নই নেই। পড়াশুনো করলে তো কোনো কথাই ছিল না, কিন্তু এই মেয়ের পড়াশুনোতে মোটেও মন নেই। মা মরা সারাদিন শুধু সারা গ্রামে ছুটোছুটি করে বেড়াচ্ছে। ওর বাবা তো জোর করে ওকে বিয়েই দিয়ে দিত। আমি টাকা রোজগারের কথা বলাতে ওকে ছাড়তে রাজি হয়েছে। উমা, এইটুকু মেয়ের বিয়ে! এই যে মিনু, তোমার বয়স কত বলো তো? 15 বছর গো বৌদি। এই যে তুমি পড়াশোনা করো না, তার জন্য যদি বাবা জোর করে বিয়ে দিয়ে দেয় তখন কি ভালো হবে? বললেই হলো, আমি বিয়ে করবই না। এমন জোরে দৌড়বো কেউ আবার টিকিটাই ছুঁতে পারবে না। বুঝেছি বুঝেছি। চম্পাদি, তুমি রান্নাঘরের কাজ শুরু করো, আমি বাজার থেকে কিছু জিনিস কিনে আনি। বৌদি, তুমি মিনুকে সাথে নিয়ে যাও। আর কিছু না হোক বাজারের ব্যাগটা তো বইতে পারবে। হ্যাঁ বৌদি চলো, আমার চুপচাপ ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না। বেশ তো, চলো। ব্যাগটা দাও না, আমি ধরি। তোকে এসব কিচ্ছু করতে হবে না। তুই আগে বল, তুই সেলাই ফোঁড়াই বা কোনো রকম হাতের কাজ জানিস? পড়াশোনা করতে না ইচ্ছে করলে অন্তত একটা কিছু তো শিখতে হবে, যাতে বড় হলে সেটা দিয়ে রোজগার করতে পারিস। না না, ওসব আমি পারি না। আচ্ছা, তাহলে নাচ গান কবিতা অভিনয় এইসব জাতীয় কিছু করতে ইচ্ছে করে? না না, আমার ওসব কিচ্ছু ভালো লাগে না। তাহলে তোর কি ভালো লাগে বলতো? দৌড়তে। দৌড়তে? হ্যাঁ গো বৌদি, আমার দৌড়তে খুব ভালো লাগে। আমার মনে হয় দৌড়তে দৌড়তে একদিন আমি এত জোরে দৌড়বো যে আমার পা দুটো আর মাটিতে পড়বে না, আমি পাখির মতো উড়বো। আরে আরে, চোর 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 চোর! ও মাগো, দিনে দুপুরে ডাকাতি! এই যে পুলিশ ডাকতে হবে তো। পুলিশ এসে আর কি বা করবে, এরকম তো আকছার ঘটছে। বৌদি তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এবার কোথায় পালাবে? হ্যাঁ বলো কি, বাইকের সাথে পাল্লা দিয়ে তোমার ব্যাগ উদ্ধার করেছে, আবার সেই গুন্ডাদের পুলিশের হাতে তুলেও দিয়েছে? না না, আমি পুলিশ ডাকিনি, ওগুলো তো সব বৌদি করেছে। আমি শুধু দৌড়ে গিয়ে বদমাশ লোকটাকে আটকেছি। বাবা, এ তো দেখছি তোমাদের গ্রামের পিটি উষা। চম্পা, ওয়েল ডান। সারাদিন তো এইসবই করে, ওর জন্যই তো ওর বাবা এত রেগে যায়। মেয়ে ছেলেদের এত দৌড়ঝাঁপ ভালো দেখায় বলো? কোথায় একটু কাজকর্ম করবি, তা না সারাদিন শুধু ছুটোছুটি। আর এটাই যদি ওর কাজ হয়? মানে মানে এই যে তোমার দাদা এক্ষুনি বলল মিনু হলো তোমাদের গ্রামের পিটি উষা, কিন্তু পিটি উষা কেন? মিনুর যা যোগ্যতা আছে তাতে তো দৌড়ে ও মিনু হিসেবেই পরিচিতি পেতে পারে, অ্যাথলিট হিসেবে ফেমাস হতে পারে। ও বৌদি, এ মেয়ের মাথায় এমনিতেই দৌড়ের বোকা আছে, তুমি আর ওকে এসব বলে উস্কে দিও না। আমি উস্কে দিলে যদি ওর ভালো হয় তবে তো নিশ্চয়ই উস্কে দেব। কি মিনু, তুমি চাও না সবাই যাতে তোমায় এই দৌড়ের জন্য চেনে? হ্যাঁ বৌদি, আমি চাই, খুব চাই, কিন্তু বৌদি আমি কি পারবো? বাবা তো রাজি হবে না। সেই দায়িত্ব আমার। এমনিতেই ওর এইসব হুজ্জুতির জন্য গ্রামের লোক নানা কথা শোনায়, তার উপর যদি বাইরের লোকের সামনে অমন ঠ্যাং দেখিয়ে দৌড়োয় তাহলে আর দেখতে হবে না, মুখে আমার চুনকালি পড়বে।
আর একটা বাচ্চা মেয়েকে কাজ করতে পাঠিয়ে তার টাকায় সংসার চালালে বুঝি মুখে চুনকালি পড়বে না? আমি বুঝে গেছি, এই মেয়ে যেখানে যাবে সেখানেই ওর এইসব বদমাইশি কাণ্ড করে বেড়াবে। এর থেকে আমি ওর বিয়ে দিয়ে গঙ্গা চান করব। আপনি কি ভাবছেন আপনি একজন নাবালিকার বিয়ে দেবেন আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? চম্পাদি, আমায় থানাটা দেখিয়ে দেবে চলো তো। সব জায়গায় শুধু কে দেখবে, কে কি বলবে। এই যে এই আপনাদের মতন বাবাদের জন্যই বাইরের লোকেরা এত কথা বলার সুযোগ পায়। চলো তো চম্পাদি। ও বৌদি, দাঁড়াও দাঁড়াও, রাগ করো না। ও পরেশদা, বৌদি তো ঠিক কথাই বলছে। তুমি তো গায়ের মানুষদের জানো, কিছু একটা পেলেই হলো। কিন্তু বৌদির কথা মতো আমাদের মিনু যদি সত্যি মেডেল জেতে, গায়ের নাম যদি দেশে ছড়িয়ে পড়ে, তখন দেখবে এরাই তোমাদের মাথায় তুলে নাচবে। সে তো বুঝলাম, কিন্তু দৌড়বো বললেই তো আর হয় না। এসবের অনেক হ্যাপা থাকে। বড় লোকের কাছে শিখতে হয়, ভালো ভালো খাবার দাবার খেতে হয়। আমার তো নুন আনতে পান্তা ফুরোয়। আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না, সেসবের দায়িত্ব আমার। ওর খাওয়া পড়া, ট্রেনিং, এক্সারসাইজ সবকিছুর ব্যবস্থা আমি করব। তবে এই মুহূর্তে কিন্তু ও আপনাকে টাকা রোজগার করে দিতে পারবে না। টাকার দরকার নেই, আপনি শুধু দেখবেন মেয়েটা আমার বয়ে না যায়। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, তবে মিনু তোমায় কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। পারবে তো? পারবো বৌদি, আমি তো ছোট থেকে এই একটা কাজই পারি, আর খুব ভালোভাবে পারি, দৌড়তে। হ্যাঁ, সুরজিৎ আমায় ওর কথা বলেছে, কিন্তু টেস্ট লেভেলের সিলেকশন রাউন্ডটা অনেক বড় ব্যাপার। চাইলেই যে কেউ পার্টিসিপেট করতে পারে না। সে তো নিশ্চয়ই, তবে সুরজিৎ যখন মিনুকে রেকমেন্ড করেছে, তখন মিনু নিশ্চয়ই যে কেউ নয়, এটুকু তো মানবেন। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু ওরা এতদিন প্র্যাকটিস করলো, হঠাৎ করে কোনো গ্রাম থেকে চলে এসে ওদের সমপর্যায়ে গিয়ে কেউ খেলতে নামলে ওরাই বা সেটা মানবে কেন বলুন? রবিন বাবু, ওরা আপনার স্টুডেন্ট, এখানে ওদের মানা না মানায় কি সত্যি কিছু এসে যায়? আর আমি তো আপনাকে কোনো র্যান্ডম মেয়েকে সুযোগ দিতে বলছি না, ওর যোগ্যতা আছে বলেই বলছি। আচ্ছা বেশ, আপনি বরং একটা কাজ করুন, আপনার টপ 3 রানারের সাথে ওকে একবার কম্পিট করিয়ে দেখুন। ও যদি লাস্ট হয় তাহলে ওকে নেবেন না। রাজি? বেশ, তাহলে আপনিও বুঝে যাবেন গ্রামের মাঠে ছোঁয়াছুঁই খেলার সাথে প্রফেশনাল গ্রাউন্ডে খেলাটা কতটা আলাদা। প্যাম, রনিতা, নেহা, কাম হিয়ার। হ্যাঁ, কাম হিয়ার। ইয়েস স্যার। ও হলো প্যাম। ওর বাবা এই ক্লাবে সবচেয়ে বেশি ডোনেশন দেয়, কিন্তু তার জন্য ও এখানে দাঁড়িয়ে নেই। ও এখানে ওর যোগ্যতায় দাঁড়িয়ে আছে। ও আমার টিমের নাম্বার 1 অ্যাথলিট। সব ঠিক থাকলে ও হয়তো স্টেট লেভেলে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে। বাহ, খুব ভালো, তাহলে ওদের সাথেই কম্পিটিশন হোক। তবে আপনাকেও কথা দিতে হবে, যদি মিনু লাস্ট না হয় তাহলে আপনি ওকেও বাকিদের মতন একই ট্রেনিং দিয়ে সিলেকশনের জন্য রেডি করবেন। ওকে ডিল, কাম অন গার্লস, বি অন ইওর মার্ক। বাট স্যার, আমার এখন এরকম একজন আনট্রেন্ড 3rd ক্লাস মেয়ের সাথে লড়তে হবে। সরি স্যার, আমার একটা ক্লাস আছে, আমি যাত্রার সাথে লড়ি না। ছেড়ে দাও বৌদি, ওরা আমাদের মতো মানুষদের মানুষই মনে করে না। ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। তোমায় মেনে নিতে হবে যে তুমি ওর সাথে লড়তে ভয় পাচ্ছ। হোয়াট? আমি ওকে ভয় পাবো? আমি দ্য পাম্প বস? বেশ তো, ভয় না পেলে ট্র্যাকে গিয়ে দাঁড়াও, মন দিয়ে রেস্টটা করো, জিতে এসে বড় বড় কথা বলো, কেমন? ওকে ফাইন, চলো সবাই। ওকে, অন ইওর মার্ক, গেট সেট। গো! আমি আপনাকে আগেই বলেছিলাম মিসেস সেন, ইটস নট দ্যাট ইজি। It's not that tough to Mr. Coach. Oh no! আমার শর্ত আমি অলরেডি জিতে গেছি, তবু খেলা শেষ হওয়া অবধি ওয়েট করে দেখি। No, it's impossible. তাহলে কাল থেকে মিনু ট্রেনিং এ আসবে তো?
হ্যাঁ, আসবে আসবে। মিনু, ব্রেকফাস্ট করে যাও। এই শোনো মালিনী, এবার কিন্তু এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বুঝেছো? একটা পরের মেয়ের জন্য এত কিছু করবার কি খুব দরকার আছে? আছে, পরের না নিজের সেটা বড় কথা নয়। বড় কথা হলো একটা মেয়ের জন্য তো অবশ্যই করার দরকার আছে। উফ, ভাই শুরু হয়ে গেল তোমার আবার নারীবাদী এজেন্ডা। নারীবাদের ব্যাপার নয় মইনা, শুধুমাত্র মেয়ে বলেই আমি তাদের জন্য কোনো সংরক্ষণ চাই না, কিন্তু যে কোনো ক্ষেত্রে মেয়েরাও যেন ঠিক ছেলেদের মতোই সমান সুযোগটুকু পায়। সুযোগ পেয়েও যদি যোগ্যতার অভাবে তাদের পিছিয়ে আসতে হয় তখন সেটা অন্য কথা। দ্য গ্রেট মালিনী সেনও আজকাল পক্ষপাতিত্ব দেখাচ্ছে তাহলে, হ্যাঁ? মেয়ে বলেই রেসে জেতার জন্য স্পেশাল ডায়েট, স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করছে, হ্যাঁ? এদেশের মেয়েরা, বিশেষ করে গ্রামের মেয়েরা সুযোগ সুবিধে পাওয়ার দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে মৈনাক। তাই যতদিন না তাদের সমান সমান লড়াই করার ময়দানে এনে দাঁড় করাতে পারছি ততদিন তো একটু পক্ষপাতিত্ব দেখাতেই হবে। নে বস, খেয়ে নে। আমি তোর কোচের কাছ থেকে নতুন ডায়েট চার্টটা নিয়ে এসেছি, আর সিলেকশনের তো মাত্র 1 সপ্তাহ বাকি। পারবি তো? তুমি চিন্তা করো না বৌদি, তুমি যখন আমায় এতটা টেনে এনেছো, বাকিটা আমি ঠিক ব্যবস্থা করে নেব। আমি একদিনও সেকেন্ড পজিশনে যাইনি বৌদি, প্যামের সাথে আমার 11 সেকেন্ড ডিফারেন্স আছে। ভেরি গুড। ও বৌদি, মিনু পারবে তো? ও তো অনেক খেটেছে বলো। সেটা কথা নয় চম্পাদি, খেটেছে তো সবাই। ওই যে মিনুর পাশের মেয়েটাকে দেখো, ওর নাম প্যাম বোস। ও খুব ভালো অ্যাথলিট, ওর চান্সও খারাপ নয়। খারাপ নয় বললে কম বলা হবে, বলুন ওরই 99% চান্স জেতার। বাই দ্য ওয়ে, আমি অনিমেষ বোস, প্যামের বাবা। ও নমস্কার, আমি মালিনী সেন, মিনুর লোকাল গার্জিয়ান। আমি জানি প্যাম খুবই প্রমিসিং অ্যাথলিট, তবে কি বলুন তো মিস্টার বোস, যে কোনো স্পোর্টসের রেজাল্টই ওই বাকি 1%-এর ওপরেই ডিপেন্ড করে। টেক পজিশন। ও বৌদি, ও বৌদি, আমাদের মিনু কেমন দৌড়চ্ছে দেখো। মনে হচ্ছে ও সবার আগে চলে যাবে। ও কাম অন প্যাম, ফাস্টার ফাস্টার। মিনু জিতে গেছে বৌদি, মিনু জিতে গেছে। ওর মেয়ে জেতেনি বলে বাবুর গোসা হয়েছে। খেতে চলো মামা, খাওয়া দাওয়া বন্ধ করে কি কোনো লাভ আছে? আমার খেতে ইচ্ছে করছে না পাপা, আমি এই হারটা মেনে নিতে পারছি না। আমি এই ক্লাবের চ্যাম্পিয়ন, বেস্ট অ্যাথলিট, সবাই জানতো আমি এবার স্টেটকে রিপ্রেজেন্ট করব। সেখানে কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে হারিয়ে দিল। তুমি এত তাড়াতাড়ি হার মানছো কেন? আমি তোমার কোচের সঙ্গে কথা বলবো। কোচের সাথে কথা বলি কি হবে পাপা? কোচ তো বলবে নেক্সট সিজনের জন্য প্রিপেয়ার হতে। নো নো নো, নো নেক্সট সিজন, এই সিজনেই পার্টিসিপেট করবে। আমি কালই কোচের সঙ্গে কথা বলবো, কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। সত্যি পাপা, এটা পসিবল? কোচ স্যার চাইলে আমি দিনে 20 ঘন্টা প্র্যাকটিস করতেও রাজি আছি। তুমি প্লিজ পাপা কথা বলে দেখো, আমি দেখিয়ে দেব আই এম দ্য বেস্ট। মিনু, কাল ভোরবেলা থেকে তো স্পেশাল প্র্যাকটিস শুরু হবে। হ্যাঁ বৌদি, হাতে শুধু মাসখানেক সময় আছে, তাই কোচ স্যার বলেছেন আমাকে স্পেশাল ট্রেনিং দেবেন। বাহ, খুব ভালো। নে এটা ধর, নতুন রানার্স শু। এটা পরে কিন্তু তোকে জিততে হবে। নিশ্চয়ই জিতবো। শুনুন, আপনি বোধহয় ভুলে গেছেন যে এই ক্লাবে সবচেয়ে বেশি ডোনেশন আমার অ্যাকাউন্ট থেকেই আসে। তাহলে আমার মেয়ের জায়গায় ওই মেয়েটা কি করে সিলেক্ট হয় মিস্টার রবিন? দেখুন, প্যাম আমার অনেক পুরনো স্টুডেন্ট, ওকে আমি প্রথম থেকেই নিজের হাতে তৈরি করেছি। আমিও চেয়েছিলাম যাতে ওই চান্সটা পায়, কিন্তু এটা তো কারোর হাতে নেই বলুন। মিনু তো ন্যায্যভাবেই জিতেছে। প্লিজ আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবেন না।
আমার মেয়ের খুশির জন্য আমি যে কোনো লিমিট ক্রস করতে পারি। আপনি শুধু বলুন কি করলে আমার মেয়ে এই বছরই স্টেট লেভেলে দৌড়তে পারবে। কিছু করলেই পারবে না মিস্টার বোস। সত্যি বলতে কি এটা কারোর হাতেই নেই। যতক্ষণ চ্যাম্পিয়ন রেডি আছে, মানে মিনু যতক্ষণ রেডি আছে ততক্ষণ ফার্স্ট রানার আপ হিসেবে প্যামের কোনো চান্স নেই। ও, আর যদি মিনু না থাকে, আই মিন রেডি না থাকে, হ্যাঁ তাহলে অবশ্য প্যামের নামটাই যাবে, কারণ মিনুর পরে ওরই র্যাঙ্ক আছে। তবে সে চান্স নেই মিস্টার বোস। মিনু এখন দারুণ ফর্মে আছে, ফুল রেডি টু হিট দ্য গ্রাউন্ড। দ্যাট আই উইল সি। আরে না না না, কার অ্যাক্সিডেন্ট না, পুলিশ কেস হলে চাপ আছে। আমার কাছে একটা প্ল্যান আছে। মেয়েটা দুপুরবেলা একাডেমি থেকে বেরোবে, শুনেছি প্র্যাকটিসের মধ্যে থাকবে বলে ও নাকি দৌড়তে দৌড়তেই বাড়ি যায়। তখন একটা বাইকে করে এসে একটা ছোট্ট ধাক্কা মেরে দিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। শোনো, বড় কোনো ইনজুরি না, না হলে আমার মেয়েকে আবার সবাই সন্দেহ করবে। ওই মাস দুয়ে খেলতে না পারলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। এই দেখো, পাঠিয়ে দিলাম। ডক্টর মিনু কেমন আছে? না, তেমন চিন্তার কিছু নেই ম্যাম। সিম্পল কেস অফ এসিএল টিয়ার। গ্রেড 1। গ্রেড 1 মানে হলো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, হাঁটুর একটা ইম্পর্টেন্ট লিগামেন্ট। ওই লিগামেন্টটা ড্যামেজ হয়েছে। গ্রেড 1 মানে সার্জারি লাগবে না, মাস দুয়েক রেস্ট নিলেই ফিট। মাস দুয়েক? কিন্তু ও স্টেট লেভেলে দৌড়বে, 1 মাসের মধ্যেই ডেট। ইম্পসিবল, এই বছরটাই সম্ভব নয়। আই এম সরি। ইস, মেয়েটার লাকটাই খারাপ, না হলে এত ভালো ফর্ম। আমি শিওর ছিলাম ও নামলে এবার আমাদের স্টেট একটা ভালো পজিশন পেত। প্যাম ওর মতো অত ট্যালেন্টেড নয়। একবেলাও হয়নি স্যার, আর আপনি এর মধ্যেই ওকে রিপ্লেস করে দেওয়ার কথা ভাবছেন? না না, আমিও কি চাইছি সেটা, কিন্তু কিছু করার নেই মিসেস সেন। লিগামেন্ট ইনজুরি থাকলে 2 মাসের আগে সাধারণত কেউ মাঠে নামতে পারে না। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু তবুও আমি একবার একটা এক্সপার্ট অ্যাডভাইস নেব। এত সহজে হাল আমি ছাড়বো না। আমি কোনো স্পোর্টস ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেব। বেশ, তো তাতে যদি সত্যিই কাজ হয় তাহলে তো সেটা একটা মিরাকল হবে ম্যাম। কিন্তু সেই অপেক্ষায় তো বসে থাকা যাবে না, আমায় প্যামকে রেডি করতেই হবে। আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করব। আপনি তো সব রিপোর্টই দেখলেন, ওর কি কম্পিট করার কোনো চান্সই নেই? দেখুন মিসেস সেন, একজন নর্মাল ডক্টরের সঙ্গে স্পোর্টস ডক্টরের একটাই পার্থক্য, ওরা শুধু মেডিকেশনের ওপরই জোর দেয়, আর আমরা মেডিকেশনের সাথে উইল পাওয়ারকেও সমান ইম্পর্টেন্স দিই। তার মানে ও চাইলেই দৌড়তে পারবে বলছেন? না, একদমই তা নয়। চাইলেই পারবে না, কারণ ব্যাপারটা খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু তবু চেষ্টা করতে হবে। আমি ওষুধ, প্রপার ডায়েট আর প্রপার জিম ট্রেনারের ব্যবস্থা করতে পারি, কিন্তু বাকিটা ওকেই চেষ্টা করতে হবে। কারণ ধরে নিন 99% চান্সই হয়তো নেগেটিভ। চিন্তা নেই ডক্টর, আপনি হয়তো জানেন না, আমাদের মিনু বরাবরই ওই 1% চান্সই ক্র্যাক করে। এবারেও করবে। কিন্তু আমি সত্যি কি পারবো বৌদি? জানি না রে, তবে চেষ্টা তোকে 100%ই করতে হবে। সেখানে কিন্তু 1%ও কম্প্রোমাইজ করলে হবে না। কম্প্রোমাইজ করবো না স্যার, আমি আমার 100% দিয়েই লড়বো। শেষ পর্যন্ত সুযোগটা যখন পেয়েছি তখন আমি জিতেই ছাড়বো। আমি কাল থেকেই স্পেশাল ট্রেনিং এ আসবো। প্যাম, তুমি রেডি তো? আজ কিন্তু গোটা রাজ্য তোমার মুখের দিকেই তাকিয়ে আছে। ইয়েস স্যার। আমি বলেছিলাম না আমার মেয়ে স্টেটকে রিপ্রেজেন্ট করবে। অবশ্যই, তবে এবছর নয়, সামনের বছর। মানেটা হলো এবছর মিনুই এই স্টেটকে রিপ্রেজেন্ট করবে। এটা ওর ফিটনেস সার্টিফিকেট।
অসম্ভব, অসম্ভব। ও এত তাড়াতাড়ি সুস্থ হতেই পারে না। আমার মেয়েই আজ মাঠে নামবে। সেটা তো কোচ ডিসাইড করবেন। মিস্টার বোস, আমি ব্যাপারটা একটু খতিয়ে দেখে নিই আগে। রেডিকিউলাস। কাঁদিস না মাম্মা, কাঁদিস না। আমি থাকতে আজ কিছুতেই অন্য কেউ মাঠে নামবে না। এর আগে পায়ের লিগামেন্ট ছিঁড়েছি, দরকার হলে এবার প্রাণে উড়িয়ে দেব। কি বললে বাবা? তুমি মিনুর অ্যাক্সিডেন্ট করিয়েছিলে যাতে আমি মাঠে নামতে পারি? হ্যাঁ করিয়েছি, কারণ এই কম্পিটিশনে নামার অধিকার শুধু আমার মেয়ের আছে। না পাপা, ইউ আর রং। যে চ্যাম্পিয়ন একমাত্র তারই কম্পিটিশনে নামার অধিকার আছে। তাই আজ যদি স্যার আমাকে খেলার পারমিশনও দেয়, তাও আমি মাঠে নামবো না, কারণ আমি অসৎ উপায়ে কোনোদিন জিততে চাইনি। কিন্তু মাম্মা, আজ না নামলে হয়তো আর কোনোদিনই নামতে পারবি না। নিশ্চয়ই পারবে। আজ না পারুক, সামনের বছর পারবে। আর আপনার না থাকলেও ওর যোগ্যতার উপর আমার অন্তত ভরসা আছে। আই এম সরি মিনু, আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু প্লিজ আমার বাবাকে পুলিশে দিস না, তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তুমি চিন্তা করো না, তোমার কথা ভেবেই আমরা তোমার পাপাকে পুলিশে দেব না, কিন্তু তার বদলে ওকে দুটো কথা দিতে হবে। প্রথমত, ক্লাবের ডোনেশন বন্ধ করা যাবে না, আর দ্বিতীয়ত, এবার থেকে মিনুর প্রফেশনাল ট্রেনিং এর সমস্ত খরচ ওকেই দিতে হবে। আমার মেয়ে যদি তাতে খুশি হয় তাহলে আমি তাতেই রাজি, আমার কোনো সমস্যা নেই। মিনু, এবার মাঠে যা, জিতে আয়, আমি মন থেকে তোর জন্য চিয়ার করব। টেক পজিশন, অন ইওর মার্ক। শাবাশ মিনু! শাবাশ মিনু! শাবাশ! এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।